যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মূল পর্ব শুরু হবে আগামীকাল। আজকের বিভিন্ন সেশনের সবশেষ খবর ও অধিবেশনের বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানাতে জাতিসংঘের সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ রাকিব। যাচ্ছি তার কাছে। রাকিব, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে কাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা এবং ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘের এবারের সম্মেলন বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ জানতে চাই। একজন রাজনৈতিক দলের নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে সাধারণত আমরা দেখি বিভিন্ন সময় শেখ হাসিনা বা খালেদা জিয়া তারা যোগদান করেছেন। এবার কিন্তু একটু ভিন্ন পরিস্থিতি, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এবং জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ। জাতিসংঘ সম্মেলনে তিনি মূলত মূল যে আয়োজন, যে অর্থাৎ জাতিসংঘের যে সরকার প্রধানদের যে অংশগ্রহণ, সেটি শুরু হবে ২৪ তারিখে। তৃতীয় দিন চলছে, এখন থেকে প্রায় ২.৫ ঘন্টা আগে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকে যেটা একটু ব্যতিক্রম আমি আপনাকে একটু দেখাবো, সেটি হলো আজকের দিনে কিন্তু জাতিসংঘ সম্মেলনের অর্থাৎ অনেকটাই বলা যায় মূল পর্বের দিকে এগোচ্ছে এবং সে অনুযায়ী আমরা দেখেছি এই সম্মেলনের প্রচুর সংখ্যক নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা দেখেছি অনেক পুলিশ, পুরো এই যে নিউ ইয়র্কের জাতিসংঘ এলাকা বলা হয় যেটি ইউএন, এই পুরো ইউএন এর এলাকা জুড়ে হাজার হাজার আমি দেখেছি পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু পুরো এলাকা ঘিরে রেখেছেন। এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনের যে মূল সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, এই পুরো সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের যে আনাগোনা সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের জাতিসংঘ সম্মেলনে আসবার অনুমতিপত্র কিংবা মিডিয়া কিংবা বিভিন্ন দেশের যারা আমন্ত্রিত অতিথি, প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, তারাই শুধুমাত্র জাতিসংঘ সম্মেলন বা জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে আসতে পারে। আর বাংলাদেশের কথা আপনি বলছিলেন যে বাংলাদেশ এবারে জাতিসংঘ সম্মেলনে কেন এত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে যেহেতু জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান অর্থাৎ যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইতিমধ্যেই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি একটি আলাদা করে বসবার বা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য ইতিমধ্যেই একটি সময়সূচি পেয়েছেন অর্থাৎ নির্ধারণ হয়েছে। সে কারণে কিন্তু এবারের এই জাতিসংঘ সম্মেলনটি অনেক বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত জো বাইডেনের সঙ্গে বা মার্কিন যারা প্রেসিডেন্ট তাদের সঙ্গে এই জাতিসংঘ সম্মেলনে কিন্তু আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করার তেমন একটি সুযোগ সচরাচর কখনো মিলেছে বলে জানা নেই। তো সেই সুযোগটি কিন্তু এবার বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যেই করে নিয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বাংলাদেশ সময় ২৩ তারিখ তিনি জাতিসংঘের রওনা দিবেন এবং মধ্যেই তিনি জাতিসংঘে এসে পৌঁছাবেন। এরপরে নিউ ইয়র্কে পৌঁছাবেন। এরপর ২৪ তারিখ সকালে জো বাইডেনের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরের একটি বৈঠক হবার কথা রয়েছে এবং সেই সকালের বৈঠকের মাধ্যমেই মূলত কিন্তু মূল পর্ব শুরু হবে। আপনি জানেন যে ২৪ তারিখ থেকে মূলত ১৯৩টি দেশ রয়েছে জাতিসংঘ সদস্যভুক্ত, সেই ১৯৩টি দেশের অধিকাংশ রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা আসবেন, যারা এসে জাতিসংঘে বক্তব্য দেবেন। আমি শেষ চিত্রটি আপনাকে জানিয়ে রাখতে চাই, ২৭ তারিখ যদি আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিবেন, ২৭ তারিখে তার জাতিসংঘের বক্তব্য কিন্তু এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশে যে সম্প্রতি ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে সেটি, এবং একই সঙ্গে গত ১.৫ দশকে যে কর্তৃত্ববাদী সরকার প্রধান কিংবা আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে সেটিও এবার তার বক্তব্যে অনেক বেশি গুরুত্ব পায় বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে এখন পর্যন্ত ছিল সবশেষ বর্ণনা।